হযরত ইউনুস নবী কিভাবে মাছের পেটে গেলেন আর তিনি কিভাবে 40 দিন ধরে মাছের পেটে জীবিত ছিলেন, শেষে কিভাবে সেখান থেকে বের হলেন, এই সব রহস্যময় ঘটনা জানবো আজকের এই ভিডিওতে। একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তিনি যেন তার কওমের লোকদেরকে হেদায়েতের পথের জন্য আহ্বান করেন। আল্লাহ সতর্ক করেছিলেন যে যদি তারা হেদায়েতের পথ কবুল না করে তবে তাদেরকে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দেওয়া হবে। হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তোমরা দেব দেবীর পূজা ত্যাগ করে এক সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করো। কিন্তু কওমের লোকেরা তার কথায় কর্ণপাত করল না, বরং তারা বিদ্রূপ করে জবাব দিল, হে ইউনুস, তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না। ইউনুস আলাইহিস সালাম তাদের বারবার আল্লাহর গজবের ভয় দেখালেন, কিন্তু তারা অট্টহাসি দিয়ে তাকে পাগল ও ধোঁকাবাজ বলে গালি দিতে লাগলো। এভাবে দীর্ঘ 40 বছর দাওয়াত দেওয়ার পরেও কেউ ঈমান আনলো না। এক পর্যায়ে তিনি ব্যথিত মনে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন এই অবাধ্য লোকদের উপর গজব নাজিল হয়। আল্লাহ তাকে জানালেন যে যথাসময়ে গজব আসবে। কওমের লোকদের বিদ্রূপে অতিষ্ঠ হয়ে এবং আল্লাহর পক্ষ থেকে গজবের সুনির্দিষ্ট তারিখ না পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর চূড়ান্ত অনুমতির অপেক্ষা না করেই সপরিবারে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি চলে যাওয়ার পর হঠাৎ একদিন সেই দেশের আকাশে ঘোর কৃষ্ণবর্ণের মেঘ দেখা দিল। চারপাশ অন্ধকার হয়ে গেল এবং প্রচণ্ড বজ্রপাত শুরু হলো। কওমের লোকেরা বুঝতে পারল এটি সেই গজব যা ইউনুস নবী বারবার বলতেন। তারা তখন হাহাকার করে উঠল এবং স্থির করল যে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তারা সবাই সিজদায় অবনত হয়ে তওবা করল। তাদের আন্তরিক প্রার্থনায় আল্লাহ দয়া করলেন এবং আসন্ন গজব তুলে নিলেন। এদিকে দেশ ত্যাগ করার পরে হযরত ইউনুস আলাইহিস সালাম একটি নদীর তীরে পৌঁছালেন। নদী পার হতে গিয়ে প্রবল স্রোতে তিনি তার স্ত্রী ও ছোট্ট সন্তানকে হারিয়ে ফেললেন। নদীর তীরে রেখে আসা বড় ছেলেটিকেও একটি বাঘ এসে ধরে নিয়ে গেল। শোকে কাতর হয়ে তিনি একাই সামনে এগিয়ে চললেন এবং একটি জাহাজে আরোহণ করলেন। কিন্তু সমুদ্রের মাঝে জাহাজটি আটকে গেল। জাহাজের কাপ্তান ও আরোহীরা ভাবল জাহাজে নিশ্চয়ই কোনো পলাতক গোলাম আছে যার পাপের কারণে এই বিপদ। সিদ্ধান্ত হলো লটারি করার। লটারিতে বারবার হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠল। বাধ্য হয়ে তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল। সাগরে পড়ার সাথে সাথেই আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। আল্লাহ সেই মাছটিকে হুকুম করেছিলেন যেন তার নবীর কোনো ক্ষতি না হয়। মাছের পেটে সেই অন্ধকার পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং বিরতিহীনভাবে দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে টানা 40 দিন তিনি মাছের পেটে ইবাদতে মগ্ন ছিলেন। তার এই আকুতি আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ মাছটিকে নির্দেশ দিলেন তাকে একটি নির্জন দ্বীপে উগরে দিতে। মাছের পেটে থাকার কারণে তার শরীরের চামড়া অত্যন্ত পাতলা ও দুর্বল হয়ে গিয়েছিল। রোদের তাপে তিনি কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ দয়া করে তার মাথার কাছে একটি লাউ গাছ সৃষ্টি করে দিলেন যা তাকে ছায়া দিতে লাগলো। তার ক্ষুধা ও তৃষ্ণা মিটানোর জন্য আল্লাহ জান্নাতি ফল ও বকরির দুধের ব্যবস্থা করলেন। কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে আল্লাহর নির্দেশে আবার সে লোকালয়ে রওনা হলেন। পথে তিনি আশ্চর্যজনকভাবে তার হারিয়ে যাওয়া স্ত্রী ও সন্তানদেরকে ফিরে পেলেন এবং জানতে পারলেন তার কওমের সবাই এখন মুমিন। এরপর তিনি নিজ দেশে ফিরে গিয়ে তার বিশাল কওমকে হেদায়েতের পথে পরিচালনা করতে লাগলেন। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।